কি যে ভালো লাগছে, কতদিন পর দেশে ফিরলাম, কতদিন পর গ্রামে আসলাম। আমার যে কি ভালো লাগছে আমি মানে বলে বোঝাতে পারবো না। লন্ডন থেকে 6 বছর পর দেশে ফিরতে না ফিরতেই লকডাউন। তোমাদের বাংলাতে ঘুরতে না আসলে আমাদের প্রত্যেকটা মানুষের দম বন্ধ হয়ে যেত। আমাদের একটা ব্রেক খুব দরকার ছিল। বাবার মাইনর অ্যাটাকের পর যে আমাদের ফ্যামিলির উপর দিয়ে কি গিয়েছে বলে বোঝাতে পারবো না। থ্যাঙ্কস টু ইউ এন্ড ইওর ফ্যামিলি। তুমি কিন্তু অনেক বদলে গেছো নাইলা। না মানে আমার মনে হয়েছে যে তুমি আগের মতো আর নেই। বড় হয়েছি, একটু তো বদলাবো, কিন্তু সুন্দর হয়েছে কিনা জানি না, কিন্তু স্মার্ট হয়েছে। তুমিও তো অনেক বদলে গেছো, বড় হয়ে গেছো, চুপচাপ স্বভাবের হয়ে গেছো। আগে তো অনেক দুষ্টু ছিল। আমিও তোমার মতো বড় হয়ে গেছি না, এর জন্য আমি কোথাও একটু বদলে গেছি। দেখি কতটুকু বড় হয়েছো। কই বেশি তো বড় হয়নি, অল্প একটু বড় হয়েছো। সরি, না না অল্প একটু বড় হয়েছো, আর সেটা বেশিটা চোখেও পড়ে। হ্যাঁ বন্ধু, তুই আমার বুকের উপর থেকে পাথরটা সরিয়ে দিলি। হাড়টা নিয়ে খুব চিন্তা হচ্ছিল। বস শোন, আমি জানি তোর কোনো ডাক্তারি রোগ না, তাই এই বয়সে আমি তোর উপরে হাকিমগিরি করে ফেললাম। তোকে আর ঘন ঘন হাসপাতালে যেতে হবে না। তুই এক কাজ করবি, একদম চিন্তামুক্ত থাকবি আর চেনে মুক্ত থাকবি। সেটাই আপনার বন্ধুকে ভালো মতন বুঝিয়ে বলেন। আমাদের সবার চিন্তা করতে করতে তার চিন্তায় না আমাদেরকে ফেলে দেয়। যাক, অবশেষে আমাদের বন্ধুত্বটা আত্মীয়তে পরিণত হলো। আমি যে কি খুশি হয়েছি, আমার যে কি খুশি লাগছে। কার সাথে আত্মীয়তা পরিণত হচ্ছে মা? বিগ ব্রাদার, বিগ এক্সাইটিং নিউজ, তোমাকে জানানোর জন্য সঙ্গী পেয়ে গেছি। মানে গুড নিউজ সবসময় মাউথে সুইট দিয়ে সেলিব্রেট করতে হয়। কেউ তো বলবে নাকি? এই জাকির, তুই কি অন্তর্যামী নাকি? মিষ্টি কোথায় পেলি? চালা যা, আমি হচ্ছে বাসার গুগল, আই নো এভরিথিং। এই আমি কিন্তু একটা মিষ্টি খাবোই খাবো। আমি জানি একটা দুজনকে কিন্তু খুব মানিয়েছে, তাই না? উপরাল্লাহ উপর থেকে চুরি করে পাঠিয়েছি। আচ্ছা আমার তো একটা মিষ্টি খাওয়া উচিত, তাই না? আমি তো ডিজার্ভ করি। এই কিন্তু মিষ্টি কিসের জন্য খাচ্ছি? হ্যাঁ, তোমার আর নাইলাপুর বিয়ে ঠিক হয়েছে। আমি না কিছু বুঝতে পারছি না। বাবা মা আমার সঙ্গে একটাবার কথা পর্যন্ত বলেনি, আর তারা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিলিভ মি, আমার এখানে কোনো দোষ নেই। আমি জানতাম না, আমি আজকে জানতে পেরেছি, কিন্তু আমি তো বিয়ে করতে পারবো না। আমারও তো সেম অবস্থা। আমাকেও তো কিছু বলেনি, জানায়নি। ট্রিপে আসার পর আমি জানতে পারলাম। আমি তো ঘুরতে আসছি, এরকম সিচুয়েশন ফেস করতে হবে আমি তো আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। দেখো আমার পক্ষেও কিন্তু বিয়ে করাটা সম্ভব না। তুমি যে আমার কত বড় উপকার করলে। আমি সারাদিন টেনশনে ছিলাম, এত অস্থির লাগছিল আমার। থ্যাংক ইউ সো মাচ জয়, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তোমারও কি কোনো রিলেশন আছে নাকি কারোর সাথে?
বয়ফ্রেন্ড আছে? প্রেম করছো? হ্যাঁ, রিলেশন না থাকলে কি এরকম করি নাকি? অবশ্যই প্রেম করছি। তোমার নিশ্চয়ই আছে, নাহলে তুমি কি থাকবে না কেন? অবশ্যই আছে। এই যুগে কার রিলেশন থাকে না? তাহলে তাহলে এখন আসে হ্যাঁ না, বলো। তুমি বলো। না না আচ্ছা, আমরা অবশ্যই একই কথাই বলছিলাম। সেটাই বলছিলাম যে এখন উপায় কি, সলিউশন কি? সেটাই, তুমি তোমার বাবার কাছে যাবে, বাবার কাছে কি বলবো তোমার রিলেশন আছে, শেষ। বাস শেষ? হ্যাঁ। এত ইজি? আমার মাথা খারাপ যে আমি এখন বাবার কাছে গিয়ে আমার দোষ? আমি পারবো না। আমি একা কেন বাবার কাছে কালার হব? তুমি কেন বলবে না? তুমি গিয়ে তোমার বাবাকে বলো। ভেরি ব্যাড। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আসলেই পাগল, বুঝছো? আমার বাবা কিছুদিন আগে হার্ট অ্যাটাক করেছিল, এখন যদি শুনেছি আবার হার্ট অ্যাটাক করবে। আচ্ছা শোনো, পেয়েছো কিছু? না এখনো পাইনি, চিন্তা করছি। শোনো না, বলছিলাম যে আমাকে একটা 2-3 দিন সময় দাও, ওকে? আমি কিছু না কিছু একটা পেয়ে যাবো। নো প্রবলেম, টেক ইওর টাইম। ভেরি গুড। ওকে, তাহলে কি না বললাম ঘুমিয়ে পড়ছো? রাত হয়েছে, ঘুমিয়ে পড়া। হ্যাঁ হ্যাঁ, বেটার। গুড নাইট। হ্যাঁ, হেলথ ইজ ওয়েলথ, বুঝছো? সে যাই বলো, পাটকাঠি না পাটকাঠি থাকবে। যতই উঠা বসা করুক, সালমান খান হতে পারবে না। এটাও একটি মানসিক মেন্টাল কথা। কিছু বললে নাকি? আরে না না, আচ্ছা এই টিকটক করে কি লাভ পাও বলো তো? তুমি জানো আমার টিকটকে কত ফলোয়ার? একটা ভিডিও ছাড়লে না লাইকের বন্যা বয়ে যায়। ও আচ্ছা, আমি জানতাম না। আমি যে একজন সেলিব্রিটির সাথে কথা বলছি, ভাবতেই খুব অবাক লাগে। ইয়েস, মেনে নাও। জেলাও সেই কথা, মেয়েদের না বিয়ের পরে শেষমেশ ঘুরে ফিরে কারো ঘরে রাঁধুনি রান্নাই করতে হবে। নাও হেল্প মি টু ডু টিকটক ভিডিও। কি রে, এখানে কি করিস? কেমিস্ট্রির ফর্মুলাগুলো বোঝাচ্ছিলাম। কিসের ফর্মুলা? কেমিস্ট্রি? তুই না কমার্সের স্টুডেন্ট? ভাইয়া সমান ডুবাইও না, তোমার পরেই কিন্তু আমার সিরিয়াল। আমার রাস্তাটা আমাকে করে নিতে দাও। তোর রাস্তার উপর দিয়ে রোলার আমি চালাবো, দাঁড়া। শালা, আব্বু কোথায়? ওই দিকে গিয়ে দেখেন একজন পরী মনের আনন্দে পেখম তুলে নাচতেছে। মানে? গেলেই দেখতে পাবেন। মাইন্ড ব্লোয়িং। আমি নাকি আমার নাচ? বোথ। কিন্তু আমি কিন্তু জানতাম না যে তুমি এত ভালো নাচো। আমার অবশ্য ক্লাসিক্যাল ডান্স খুব পছন্দ। বাহ, বিলেত ফেরা বাবু সে ক্লাসিক্যালও বোঝে? আমি তো মনে করছি হিপ হপ রক এন্ড রোল ছাড়া কিছুই বোঝেন না। এক্সকিউজ মি, এর জন্যই মানুষ বলে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। বাইরে থেকে দেখে বিচার করা উচিত না। জি। আচ্ছা ওয়েট, কি?
কোনো সলিউশন? কিসের? আমাদের বিয়ের? হ্যাঁ। এখনো তো কোনো আইডিয়া মাথায় আসেনি, কিন্তু এমন কিছু একটা বের করতে হবে যেটাতে সাপও মরে লাঠিও না ভাঙে। সুজুকি, ইয়ামাহা, বাজাজ, হিরো সহ বাজারের সকল ব্র্যান্ডের বাইক এখন পাওয়া যাচ্ছে সহজ কিস্তিতে। মাসিক কিস্তিতে সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পাওয়া যাচ্ছে শুধুমাত্র ম্যাক্স ওয়ানের শোরুম। ম্যাক্স ওয়ান, স্পর্শে ভালোবাসা। হাসতেছিস কেন? হাসতেছি তোমার কপাল দেখে। 2 দিন পরে যে মেয়ের সাথে বিয়ে, সেই মেয়ের সাথে একটু প্রেমও করতে পারলে না। আমি ওর সাথে প্রেম করতেও চাই না। কেন? কারণ আমি ওকে বিয়ে করব না। ভাইয়া টেক ইট ইজি, এটা খতনা নয় যে কষ্ট পাবে। তাই বাজে বকতেছিস কেন তুই? আমি একদমই ফান করার মুডে নাই। আমি যে ওকে বিয়েটা করবো না সেটা আমি ওকে জানাই দিছি। কি? আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি নাইলা আপুকে বলেছো, তাই বলে কি তুমি বাবাকে বলতে পারবে? আর বাবাকে বললে বাবা কি এটা মেনে নিবে? তুমি বুঝতে পারতেছো বাবা যদি জানতে পারে তোমার কি হবে? তখন আর কি করবো? রাস্তায় রাস্তায় পুতুল বিক্রি করতে হবে। কি বলো এগুলো ভাইয়া? তাহলে এখন উপায় কি? পালিয়ে যাও। পালিয়ে যাব? পালিয়ে যাব? গুড মর্নিং। ঘুম কেমন হলো? টেনশনে ঘুম হয়নি। তো টেনশন করে কি হবে, চলো বিয়ে করে ফেলি। তোমার মতলবটা কি বলো তো? প্রেম ভালোবাসা মানে কি তুমি কি বুঝো? বুঝবো না কেন, অবশ্যই বুঝি। আচ্ছা তাহলে বলো প্রেম মানে বলো। প্রেম মানে হলো সবকিছু বুঝেও না বোঝা। তুমি কেন একজনের প্রেমে পড়েছো, কেন প্রেমে পড়লাম, কেন একজনকে ভালোবাসলাম, কেন আমার ওর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে, এগুলোর মানে যদি তুমি খুঁজতে যাও না, তুমি কোনো কারণ খুঁজে পাবে না, কোনো হিসাব মেলাতে পারবে না। মানে হলো, ধরো তুমি একটা জিনিস এমন একটা জায়গায় খুঁজছো যেটা ওই স্থানেই নেই, কিন্তু তারপরেও তুমি খুঁজে বেড়াচ্ছ কারণ তোমার ভালো লাগছে। ওই জিনিসটা তোমাকে যেভাবে যন্ত্রণা দিচ্ছে, আবার একটা খুব মধুর অনুভূতিও দিচ্ছে। তোমার কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে স্নিগ্ধতা, একটা স্বর্গীয় সুখানুভূতি। তোমাকে ভালোবাসতে হবে এক বুক সমুদ্র নিয়ে, এক বুক সমুদ্র। না হলে ছোট ছোট ইগো, ছোট ছোট প্রবলেম সুনামির মতো ভেঙে তছনছ করে দিবে। তাহলে তো একই কথাই হলো, তুমি যেটা বললে আমি সেটাই বললাম।
এখন বলো কি চিন্তা করছো? কি নিয়ে? আমাদের যে বিপদ, এটা সলিউশন কি? ও, একটা প্ল্যান পেয়েছি। তাই? কি? আমরা পালিয়ে যাব। আমরা তুমি আমি পালিয়ে যাব? তুমি আমি না, তুমি আমি একসাথে পালাবো না। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। ভালো হবে না? মানে বাচ্চাদের খেলনা বিক্রি করতে করতে তোমার মেন্টালিটি বাচ্চাদের মতো হয়ে গেছে। কে তোমাকে আজগুবি প্ল্যান দিয়েছে বলো তো? আমি বলেছি। নাইলা আপু, তুমি এভাবে বলতে পারো? ইউ নো মি, আমার সব প্ল্যানই মাস্টার প্ল্যান। এটা কোনো মাস্টার প্ল্যান না, এটা একটা সুইসাইডাল প্ল্যান। তাহলে তুমি বলো কিভাবে একটা নাটক সাজানো যায়। নাটক? হ্যাঁ, ওয়াই নট? আমরা একটা নাটক বানাই, নাটকের নাম রাখবো পলাই পলাই। কেমন বলো তো? তাহলে তোমরা এক কাজ করো, বিয়ে করে ফেলো। কি? তোমাদের যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তাদেরকে বলো ফ্যামিলির জন্য একটা কম্প্রোমাইজ দিয়েছিল। দ্যাটস ইট। ই কমার্সের সেরা ব্র্যান্ড মানেই ধামাকা, আর ধামাকা মানে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের বিশাল সমাহার। ধামাকা শপিং মানেই যে কোনো পণ্যে আকর্ষণীয় ছাড়, সময় মতো নিশ্চিত ডেলিভারি। ধামাকা শপিং মানেই পছন্দ মতো সেরা শপিং। হ্যালো জনগণ, কেমন আছো সবাই? আমি শালা চলে এসেছি তোমাদের মাঝে আবারও লাইভে। এখন আমার বাবা ও ফেভারিট আঙ্কেলের মধ্যে চলছে একটি খেলা। কি খেলা? ও হ্যাঁ, দাবা খেলা। চলো গিয়ে দেখি কে জিতে। বন্ধু, চেক এন্ড মেট। ও শিট, তুই আমার সাথে আর দাবায় কখনোই পারলি না। আরে না, কোনোদিন পাইনি আর ভবিষ্যতে পারবো বলে মনে হয় না। গরম গরম চা চা, বাহ বিউটিফুল। দে বরফের ধোয়া। আমি যাই, রাতের খাবার ব্যবস্থা করে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু দোস্ত, হ্যাঁ। অনেকদিন পর নিরিবিলি ভালো সময় কাটাচ্ছি। কেন? তুই জয়কে দিয়ে রিটায়ার করে ফেল। হ্যাঁ, করেছিলাম তো, সেটা 1 সপ্তাহের জন্য। তারপর তোর ভাবি আমাকে যে জ্বালাতন করলো, বাধ্য হয়ে আমি অফিস চলে গেলাম। আর বলবেন না ভাইজান, 1 সপ্তাহে আমাকে একদম পাগল করে দিয়েছে। মনে হচ্ছে দুনিয়াদারি গারদ করে ফেলবে, তাই একদম জোর করে অফিসে পাঠিয়ে দিয়েছি। আরে আমি তো বলো তুমি কি বলো? না, আমি অত্যন্ত নিরীহ মানুষ। তুমি যা বলো আমি তো তাই করি, তাই শুনি। সেটাই, সব পুরুষ হচ্ছে সাধু সাধু। তবে ভাই, দ্রুত ওদের বিয়ের ডিসিশনটা নিয়ে খুব ভালো হয়েছে। তাছাড়া এই পরিস্থিতিতে তেমন বড় করে কোনো অনুষ্ঠান করা যেত না। হ্যাঁ, একদম ঠিকই বলেছেন। তবে ওরা যে আমাদের ডিসিশনটা মেনে নিয়েছে, এটাই খুব ভালো বিষয়। দোস্ত, আমি কিন্তু আমার সব আত্মীয় স্বজনকে খবরটা পাঠিয়ে দিয়েছি। সময় মতো ওরা চলে আসবে, কিন্তু রাতে কিন্তু কেউ থাকবে না। তাই দ্রুত অনুষ্ঠানটা শেষ করে ওদেরকে আমি পাঠিয়ে দিব। তোরা তো মাথা ব্যথা কেন এটা নিয়ে? এটা কি তোর আমার বিষয়? কার? ম্যাডামদের বিষয়। ও না, চাকা। হাই। হ্যালো। কি করছো? ড্রোন উড়াবো। বার্ডস ভিউতে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। তাই আমাকে শেখাবে? Sure. Okay, let's start. Okay, so this is your drone and এইটা হচ্ছে তোমার কন্ট্রোলার। ধরো এটা। তুমি ধরো। So এইখান থেকে কোথাও ওড়ে না কেন? উড়বে উড়বে। জাস্ট রেডি? হ্যাঁ হ্যাঁ।
1 2 3 মন বাড়িরে ছিলে কোথায় রোদ নামে তোর আনাগোনা মন বাড়িরে ছিলে কোথায় রোদ নামে তোর আনাগোনা জমে থাকা কথাগুলো জোনা খয়ে জেগে ছুঁই ছুঁই তো বুঝায় না কাছে থেকেও হয় না পাওয়া ছুঁই ছুঁই তো বুঝায় না কাছে থেকেও হয় না পাওয়া আচ্ছা আপু, তোমার কি মন খারাপ? কেন? এই যে একটা বোকা বোকা ছেলের সাথে তোমার বিয়ে হচ্ছে। মানে জয় ভাই না একদমই বোকা, কথাও বলে বোকা বোকা, তোমার জীবনটাও কাটবে বোকা বোকা। আর তুই বলিস পাকা কথা, মানে ছোট্ট বাচ্চা একটা মানুষ তুই, কিন্তু কথা বলিস বড়দের মতো। আমি না বাচ্চা না আপু, আমিও লেভেলে পড়ি। হয়েছে। আচ্ছা আপু শোনো না, বিয়ের পর কি শুধু মেয়েরাই ছেলে বাড়িতে চলে যায়? কেন ছেলেরা মেয়েদের বাড়িতে এসে থাকতে পারে না? তাহলে তোমারও যেতে হতো না। তুই এত কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে, একটু মোবাইলটা দাও, ইউটিউব দেখি। আজকাল তো মোবাইলটাই সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেছে, কথা বলার কোনো মানুষই নেই। আমি তোর সাথে কি কথা বলবো? আমার ভালো লাগছে না কিছু। কেন? এই বোকা বোকা ছেলের সাথে বিয়ে হবে তাই? জমে থাকা কথাগুলো জোনা খয়ে জেগে ছুঁই ছুঁই তো বুঝায় না কাছে একটা কথা বলি? বলো। না থাক, তো বনিতে না করে বলো তো। তোমাকে আজ ভীষণ ভালো লাগ, মানে অন্যরকম লাগছে, স্নিগ্ধ, মানে কি তুমি তো ঠিকভাবে মেয়েদেরকে কমপ্লিমেন্টও দিতে পারো না। ছেলেরা মেয়েদেরকে কমপ্লিমেন্ট দিলে মেয়েরা তাদেরকে ফ্লার্ট মনে করে। মেয়েরা মুখে অনেক কিছু বলে, কিন্তু প্রশংসা শুনতে মেয়েরা অনেক পছন্দ করে। আর সেটা যদি হয় অনেক কাছের মানুষের কাছ থেকে, প্রিয় মানুষের কাছ থেকে, তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, তোমার পছন্দের রং কি? ইয়েলো। Yellow? That's also my favorite color. Really? আচ্ছা, what's your favorite song? English? English? Yes. English তো অনেক আছে।
when you say nothing at all. Ronan Keating. ফান করবে না, তুমি জানতে এটা আমার পছন্দের গান, তাই না? আমি কিভাবে জানবো? তুমি বলেছিলে আমাকে? তাহলে ফেসবুকে লেখা আছে না? নাই তো। তাহলে What about Hindi song? হিন্দি कुछ कुछ होता है। कुछ होता है। আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট। ওকে, হোয়াট ইজ ইউর ফেভারিট হলিডে ডেস্টিনেশন? একসাথে বলবো। হ্যাঁ হ্যাঁ, রাইট। 3 2 1 প্যারিস। এইটা আচ্ছা, তুমি তো কখনো তোমার ভালোবাসার মানুষকে নিয়ে কিছু বললে না? থাকুক না, ও তো আছেই, ওর জায়গায় তো আছেই। ওকে নিয়ে কি কথা বলবো? মায়ের আরেকটা নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা হচ্ছে একটা শূন্যতা। যখন চোখের আড়াল হয় তখন মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করে। কিন্তু আমি তো তোমার মধ্যে কখনো কোনো অস্থিরতা দেখিনি সেই মানুষটার জন্য। কারণ আমি খুব শান্ত একটা মানুষ। তুমি তো বলেছিলে, মনে নেই? চলো না, মানে সন্ধ্যা হয়ে আসছে, অলরেডি যাওয়া উচিত। বাবা, মা, তোমাদের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? বাবার ফ্রেন্ড রফিক আঙ্কেলের মেয়ে নাইলার সাথে আমার বিয়ে ঠিক করেছে বাবা। কিন্তু নাইলার অন্য জায়গায় একটা সম্পর্ক আছে। কি বলিস? হ্যাঁ মা, এখন এটা জানার পরও বাবা যদি তার ফ্রেন্ডের মেয়ের সাথে আমার বিয়ে দেয়, তাহলে কি আমি জীবনে সুখী হতে পারবো মা? তুমিই বলো। ঠিকই বলেছে, ভাইজান আমাদের সাথে এই কাজটা করতে পারলো। না না, আমার মনে হয় রফিক বিষয়টা জানে না। জানে বাবা, কি বলছো জানে না? তোমার ফ্রেন্ডকে এতটা বোকা মনে করো না, সে সবই জানে। এখন আরেকটা বিষয় আছে বাবা, আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না, কিন্তু শেয়ার না করে তো পারছি না বাবা। ওই মেয়ের ওর বয়ফ্রেন্ডের সাথে 6 বছরের সম্পর্ক, তুমি বুঝতে পারছো মা? 6 মাস হলো একটা কথা ছিল, 6টা বছরের মধ্যে কত কি, বুঝতে পারছো মা? রফিক আমার বন্ধুত্বের এই মর্যাদা দিল? চুপ, একদম চুপ। আমি স্বপ্নেও ভাবিনি যে আমজাদ আমার সাথে এরকমটা করবে। বাবা, তুমি বলো, বিয়ের পর কি জয় আমাকে এভাবে ভালোবাসবে? তুমি যেভাবে মাকে ভালোবাসো। আমি আমার মেয়ের জীবনকে নষ্ট হতে দিতে পারি না। তুমি এক্ষুনি গিয়ে আমজাদ ভাইকে চার্জ করো। সে কেন আমার নিষ্পাপ মেয়েটার সাথে এরকম করলো? মা জানো, আঙ্কেল না জয়কে জোর করে বিয়ে দিচ্ছে। জয়ের তো স্কুল প্রেম, অনেক আগের প্রেম, আর এই স্কুল প্রেমগুলো না অনেক স্ট্রং হয়। আমার যে কি হবে আমি কিছু বুঝতে পারছি না। খালুজান আপা কিন্তু ঠিক কইছে, কাজটা কিন্তু ঠিক করে নাই। আচ্ছা মা বলো তো, তুমি কি চাও যে তোমার মেয়ে অসুখী হোক বিয়ের পর? না, কখনো আমি চাই না আমার মেয়েটা অসুখী হোক। আমি আজকেই এর একটা ভিত করে ছাড়বো। এক চুলো আমি ছাড় দেবো না আমজাদকে। আমার ভালো লাগছে না কিছু। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা, চিন্তা করিস না। রফিক,
তুই জানতি না তোর মেয়ের অন্য জায়গায় রিলেশন আছে? তুই জানতি না যে তোর ছেলের অন্য জায়গায় রিলেশন? কথা বাঁচাবি না কিন্তু, ঠিক মতো কথা বল। যদি আমি না জানতাম আমার ছেলে কি হতো? ভাগ্য ভালো যে আমি জেনেছি এবং আমি এবং আমার মেয়ে বেঁচে গেছি। ঠিক, তুই এই বন্ধুত্বের এই মর্যাদা দিলি? তুই কি দিলি? আমি ঠিক দিছি। তুই দিস নাই। না, আমি যাই না। আমি দেখিস, ওদের বিয়ে হলে ওরা সবকিছুই ভুলে যাবে। তাই তো, বিয়েটা তো একটা বন্ধন, তাই না? আরে তোর মনে নাই একজনের সাথে আমার কঠিন রিলেশন ছিল? কই, আমি তো রাজিকে নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করছি। সেটাই তো। আরে ঝন্ডার যখন বিয়ে হয়, আমি তো প্রতিজ্ঞা করেছিলাম জীবনে বিয়েই করব না। কাল আমাদের বিয়ে, কত অ্যারেঞ্জমেন্টস, কত প্রিপারেশনস, সবাই কত খুশি, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, মন খারাপ করে দাঁড়িয়ে আছি। নাইলা, চলো পালাই। এভাবে তো আমরা এত বড় একটা কম্প্রোমাইজ করতে পারি না। এটা আমাদের বড় একটা লাইফের একটা বড় ডিসিশন, রাইট? কাল পালাবো, সবাই কষ্ট পাবে, এরপরে যখন সত্যটা জানতে পারবে তখন সবাই ঠিক হয়ে যাবে, রাইট? আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। আর আমি চাই না যে আমাদের জন্য বাবা আর আঙ্কেলের এতদিনের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক। তাহলে কি করবে? ইচ্ছার বিরুদ্ধে যাবে? ইচ্ছার বিরুদ্ধে কি আমাকে বিয়ে করবে? আর আমি তোমাকে বিয়ে করবো? That's what you want? তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কেন? কেন? তোমার বয়ফ্রেন্ডকে বলেছে তোমাকে নিয়ে যেতে? ও পারবে না। তাহলে তো আমার সাথে পালানো ছাড়া কোনো উপায় দেখছি না তোমার। তাহলে কাল আমরা একসাথে পালাচ্ছি, ওকে? আচ্ছা ঠিক আছে, কিন্তু একসাথে পালানো যাবে না। তুমি 1 ঘন্টা আগে পালাবে, তার 1 ঘন্টা পরে আমি পালাবো। ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডকে বলে রাখবো তোমার জন্য একটা গাড়ি রেডি রাখতে। মন বাড়ি রে ছিলে কোথায়, রোদ নামে তোর আনাগোনা। মন বাড়ি রে ছিলে কোথায়, রোদ নামে তোর আনাগোনা। জমে থাকা কথাগুলো জোনা খোয়ে জেগে ছুঁই ছুঁই তো বুঝায় না কাছে থেকেও হয় না পাওয়া। ছুঁই ছুঁই তো বুঝায় না কাছে থেকেও হয় না পাওয়া।
চোখের পানি নষ্ট করে লাভ নেই বৎস। তাহলে কি করব? ভাইয়ার ওপর গতিবিধি থেকে কি মনে হচ্ছে, তারা কি স্টেপ নিবে? আচ্ছা, তারা কি পালিয়ে যাবে? জয় ভাই এত বোকা না, মনে হচ্ছে না সাহসী কোনো স্টেপ নিতে পারবে। আমার কিন্তু নাইলা আপুকে নিয়ে ডাউট হচ্ছে। আব্বু না বেশ অসুস্থ, আমার মনে হচ্ছে না আপু এমন কিছু করবে যাতে আব্বুর কষ্ট হয়। আমার ভাইটাকেও বিশ্বাস নেই জানো, খুব জেদি, পালিয়েও যেতে পারে। আমার আপুও তো একই রকম, মনে হচ্ছে পালিয়ে যাবে। সাসপেন্স আমার একদমই ভালো লাগে না, কেন জানি মন থেকে মনে হচ্ছে তারা কেউই পালাবে না। আমার তো কাউকেই ট্রাস্ট হচ্ছে না। শোনো, সিরিয়াস হবার কিছুই নেই, পছন্দ অপছন্দ কারো উপর চাপিয়ে দেওয়া যায় না, যা হবে কিছুক্ষণ পরে তা দেখা যাবে। তুমি তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? তোমার না পালানোর কথা ছিল? হ্যাঁ, তোমারও তো পালানোর কথা ছিল। সেটা তো তোমার পালানোর পর। সেটাও তো অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। তুমি পালাওনি কেন? যে কারণে হোক, তুমি কেন পালাওনি? আমি কেন? ও আচ্ছা, তুমি অলওয়েজ চাইতে যে আমি পালিয়ে যাই এবং আমি তোমার বাবা মার কাছে, আমার বাবা মার কাছে ছোট হই, তাই তো? আচ্ছা, তুমি কেন পালাওনি? তুমি কেন পালাওনি? নাকি তোমার বয়ফ্রেন্ড তোমাকে ডাম করেছে সবকিছু জানতে পেরে? হ্যাঁ, এক্সকিউজ মি, হ্যালো, ওয়ার্ল্ডে এমন কোনো ছেলে নেই যে যার সঙ্গে আমার রিলেশন থাকবে সে আমাকে ডাম্প করে চলে যাবে। তাহলে পালাওনি কেন? পালানি কারণ, কিন্তু তোমার গার্লফ্রেন্ড ওই যে ওই মেয়েটা। কিসের গার্লফ্রেন্ড? কার গার্লফ্রেন্ড? আই ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড। তুমি এতদিন মিথ্যে কথা বলেছো, এত বড় একটা কাহিনী সাজিয়েছো। মিথ্যা না বলে আমি কি করবো? আই ওয়াজ নার্ভাস। তুমি আমাকে হঠাৎ বলেছো তোমার রিলেশনের কথা, তোমার বয়ফ্রেন্ডের কথা, তখন আমি বলে দিয়েছিলাম যে আমার একটা রিলেশন আছে। কিসের বয়ফ্রেন্ড? কি বল? এক্সকিউজ মি, বুঝিনি কি? তোমার বয়ফ্রেন্ড কি? আমি কোনো রিলেশনশিপে নেই, কোনো বয়ফ্রেন্ড নেই। মানে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, তো তুমি আমাকে মিথ্যা বলেছো। ওয়াও, নাইস। কিন্তু কেন? কারণ আমাকে হঠাৎ করে বিয়ের কথা বলছিল, আমি তো রেডি ছিলাম না, এই জন্য বলে দিয়েছি। রেডি তো আমিও ছিলাম না। এখন রেডি আছি, কিন্তু কি করার, তুমি তো রেডি না। কিন্তু সবকিছু তো রেডি। এখন উপায়? এখনকার টেনশনের কিছু নেই, আমাদের ফ্যামিলি মেম্বার তো কেউ জানি না যে আমরা পালাতে চেয়েছিলাম। কাজীও রেডি, আমরাও রেডি। এখান থেকে পালাই? ভালো লাগছে।